ওকে, সো আমরা তোমাদেরকে একটা পতাকা আঁকতে বলছি। এটার কারণ হচ্ছে তুমি ওইটা আঁকতে পারো কিনা এবং এটাতে কি কি টুল ইউজ করো সেটা দেখার জন্য। তো তোমরা সেটা পারোনি, সো আমি এই জন্যে একটা পতাকার সাইজের একটা শেপ নিয়ে নিলাম। তো এটা নিয়ে যাওয়ার পরে তুমি যেটা করবা, দেখো, এটাকে প্রথমে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে না, এই অ্যাঙ্কার পয়েন্টের জায়গাতে এই দুইটা জায়গা এখানটা বাঁকা করব। তা বাঁকা করার জন্য আমরা যেটা করতে পারি খুবই সিম্পলি। সো আগে আমাদেরকে এই জায়গা হচ্ছে এই রিশেপ দিয়া এই পয়েন্টটা, এই যে কন্ট্রোল ধরলে দেখো, এই যে কন্ট্রোল চেপে ধরলে ওইটা আসবে, ঠিক আছে, ওই ওই পয়েন্টটা দেখা যায়। এছাড়া কিন্তু দেখো পয়েন্ট দেখা যায় না। এখানে যাইয়া তুমি কি করবা, এই যে এখানে একটা চাপ দিবা, আবার ওই বরাবর এই যে এখানে একটা চাপ দিবা। তো এখন এটাকে ধরে তুমি হচ্ছে এই এটা দিয়েও করা যায়। এটাটা যদি ইয়া করো, এটারে ধরে যদি তুমি এই ধরো, দেখছো, এটা এইভাবে করা যায়। একটা ওয়ে দেখাইলাম। আবার এইটাকে দিলে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এইভাবে করলে কিন্তু এই তুমি মনে করো পারফেক্ট কোনো ইয়া পাবা না, দেখছো, পারফেক্ট কোনো শেপ পাইছো, পাও নাই। কিন্তু আমরা এই কাজটাকে আরও খুবই সিম্পলি করে ফেলতে পারি। সেটা কিভাবে, দেখো, প্রথমে এইটারে ধরবা, ধরার পরে তুমি চলে যাবা কোথায়, দেখো এই যে ওয়ার্পের মধ্যে যাওয়ার পরে দেখো ফ্ল্যাগ নামে একটা আছে। আচ্ছা, ফ্ল্যাগের মধ্যে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এই যে তুমি এখানে তুমি মাইনাস নিবা, 17-র কাছাকাছি নিলেই হয়ে যাচ্ছে, দেখো। আচ্ছা সরি, আমি একটার দিকে, এটা না, ওই উপরেরটা একটু ভুল হয়ে গেছে, এখানে 0 হবে। সো এইটা ধরে তুমি ইয়া করবা, এই যে দেখো, এই দেখো, তোমার যতটুকু দরকার, যদি এতটুকু উড়ন্ত দরকার বা এতটুকু দরকার, অথবা মাইনাস যদি এদিকে দরকার হয় যে না ওইটা উপরে উঠে গেছে, তাহলে এদিকে দিবা। কাঙ্ক্ষিত এই অংশ দিলাম 20 বা 19 বা 17 এরকম দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু একটা, এটাকে আবার এক্সপ্লেন করতে হবে। কি করতে হবে? এক্সপ্লেন করবা। এই যে এক্সপ্লেন করার পরে এখন এটাকে আবার আমি এই অংশটাও তো তাহলে একটু বাঁকা হবে না, এই দুইটা, এবং সেটা সমান তাল হতে হবে। এইটার জন্য আমাদের এই যে রিশেপ টুল দিয়ে, এই যে কন্ট্রোল দিয়ে এই জায়গায় একটা ফোঁটা দিবা, আর ওই বরাবর এই জায়গায় একটা ফোঁটা দিবা। দেওয়ার পরে তুমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইড থেকে এটা সিলেক্ট করবা, আবার শিপ দইরা এই সাইড থেকে সিলেক্ট করবা, এই যে এই সাইড থেকে, বুঝতে পারছো? এখন দুইটাই কিন্তু সিলেক্ট আছে। এখন এই দেখো আমি হাত ছেড়ে দিলাম, এখন রাইট অ্যারে দিয়া তুমি দিবা, রাইট রাইট অ্যারে যদি সামনে দাও, এখান থেকে বাঁকা হইতে থাকবে। আবার যদি এইটাকে, ওই যে দেখো, এটা কিন্তু সমভাবে হচ্ছে, কিন্তু আমি যে পুরো বিন্দুটাকে যদি ধরতে চাই, মানে রিশেপ দিয়ে আমি চাচ্ছি যে এই দেখো, আমি এটা ধরলাম, ধরার পরে আমার রিশেপটা গেল তো এই যে, সো এখানে একটা আছে, আমি এই যে রিশেপ দিলাম। এখন দেখো এই বরাবর বা এখানে যেই জায়গা দরকার এখানে দিলাম। তুমি এই টুলের মাধ্যমে শুধু এই বিন্দুটারে ধরবা, শুধু এই বিন্দুটা, আবার শিপ ধইরা তুমি এই বিন্দুটারে ধরো। এখন যদি আমি দেই, দেখো এই যে বাঁকা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি খুব সহজে আমরা যতটুকু দরকার ততটুকু তুমি এটা করে দিবা, দেখো। তাহলে এই রকম বাঁকা হয়ে গেছে। এখন তুমি কি করবা, করার পরে তুমি যদি মনে করো যে না, এখানে একটা বৃত্তটাকে বাঁকা দিলাম না, বৃত্তটা যদি সমান গোল করতে চাও, তাহলে এইভাবে শিপ ধরে দিয়ে দিবা, তো হয়ে গেল, ঠিক না? এখন এই একই টুল দিয়ে আমরা চাইলে উইন্ডোর যে লোগো আছে সেটাও কিন্তু আমরা করতে পারি। সেটা কিভাবে, দেখো, এখন আবার ওই একই বক্স আমরা নিলাম, এই দেখো, আমরা যদি এটা দেখি, এটা নিলাম, দেওয়ার পরে এটাকে আমরা 4টা টুকরা করব। অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট অ্যান্ড গ্রিড। স্প্লিট অ্যান্ড গ্রিডে যায়, এখানে দিবা 2, এখানে দিবা 2, প্রিভিউটা দাও। দেওয়ার পরে এই যে এটাকে একটু ফাঁকা করো, আর এইটাকেও ফাঁকা করো। একটু বেশি হয়ে গেছে। ওকে স্যার, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটাকে একটু হালকা ঘুরিয়ে দাও। এখন এই যে যে পুরো অংশটা আছে, এটা কিন্তু টুকরো হয়ে গেছে, এই জন্য এটা গ্রুপ করবা। গ্রুপ করে আবার তুমি যাবা ফ্ল্যাগে, ওয়ার্ক থেকে ফ্ল্যাগে যাওয়ার পরে দেখো আলতো করে এটা -17 দিবা। ওই যে -17 অটো চলে আসছে। এখন যদি এটা ওকে দিই, দেখো এটা কি উইন্ডোজ কোন 7-এর লোগো হয়ে গেছে না? কারণ এটাকে কালার করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে।
তো কালার পরে আমরা করবো, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ উইন্ডোজ 7-এর লোগো কিন্তু শেপ এইরকম থাকে, ঠিক না স্যার? তার মানে তুমি এই যে এই ফাংশনগুলো ইউজ করে তুমি জিনিসটাকে আরও সুন্দরভাবে করতে পারবা, ঠিক আছে স্যার? তো এগুলো আমাদের কাজকে আরও বেশি ত্বরান্বিত করবে। এখন চলে আসো, আমরা রিশেপ দেখলাম, তারপরে হচ্ছে আমরা আরও কি দেখলাম, আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ড থেকে আমরা ফ্ল্যাগটা দেখলাম, রাইট স্যার? আচ্ছা, এখন তোমাদেরকে এখানে আরও কিছু জিনিস আমি দেখাই যেগুলো তোমাদের লাগবে। সেটা হচ্ছে পাকার অ্যান্ড ব্লোয়েট, এই যে দেখো আছে, এইটা লাগবে। আমরা এগুলো করে একটা একটা করে সবই দেখাবো, যেগুলো ইন্টারেস্টিং বা যেগুলো তোমাকে বুস্ট করবে সেগুলো আমি আগে দেখাচ্ছি। ধরো তুমি একটা পলিগন টুল নিবে, এটা দাও একটা ফুল বানাই ফেলতে পারো। এই যে একটা পলিগন নিলাও, এখানে কয়টা আছে পলিগনে? 1 2 3 4 5 6টা থাকে। তুমি চাইলে এগুলো বাড়াইতে পারো। এই সাইড যদি এই যে এরকম করে নিয়ে তুমি যদি চাও এই যে সাইড বাড়াবা 6-এর জায়গায় 7 8 এরকম দেওয়া, তাহলে ওই 7-8টা পাপড়ি হবে। ধরো আমি 7 দিলাম, তাহলে আমার এই ফুলটাতে 7টা পাপড়ি আমি বানাতে পারবো। এটা এখন পলিগন টুল আছে, এইটা সিলেক্ট করে তুমি চলে যাবা এখান থেকে ইফেক্ট, এবার ডিস্ট্রয় থেকে ডিস্ট্রয়, এখান থেকে আমরা কে ফাঁকার অ্যান্ড ব্লোয়েড, এখানে যাওয়ার পরে আলতো করে সামনের দিকে নাও, দেখো সমান তালে তোমার কি এটা একটা ফুলের মতো একটা হয়ে যাচ্ছে, রাইট স্যার? সো এখানে দিয়ে আমি দিয়ে দিলাম। এখন এইটা কিন্তু বাই ডিফল্ট এই অবস্থায় থাকে, অত ওই শেপটা দেখা যাচ্ছে, এই জন্য এটাকে এক্সপেন্ড করে দিল, এটা নাই হয়ে এটা ঠিক হয়ে যাবে। এখন এগুলোকে তুমি চাইলে গ্রাডিয়েন্ট কালার দিয়ে তুমি এটাকে ইয়া করতে পারো। যেমন আমি যদি এই পুরো জিনিসটাকে একটু এরকম করি, লাইক গ্রিন কালার করি, ঠিক আছে? আর স্টকটাকে নান করে দিলাম, সিলেক্ট করবা, একটা কালার নিলাম, নেওয়ার পর আবার এটা নান করে দিলাম, এটা সিলেক্ট করে এটা নান করে দিলাম, ঠিক আছে? এখন এটাকে সুন্দর করে আমি গ্রাডিয়েন্ট কালার নিব, গ্রাডিয়েন্ট কালার নিয়ে এই আমি যদি চাই, সরি আমি এটা উপরে উঠে গ্রাডিয়েন্ট কালার তো নেওয়ার পরে এটাকে রিডায়াল করে দেবো। রিডায়াল করার পর একবার হলুদ রঙের এই যে এইটার উপর ক্লিক করে এটাকে গ্রিন কালার দিয়ে দেবো, গ্রিন, হালকা গ্রিন। তো শেষে আমরা এখান থেকে আর একটা অল্টার ধরে আর একটা লেয়ার বাড়াই, লেয়ার বাড়াইলাম, এই যে এইটাকে এই লেয়ারটাকে আমরা একবারে ফুলের ভিতরে কিন্তু এক প্রকার ইয়া থাকে, ঠিক না? তা আমরা এইটা দিয়ে দিলাম। এরপরে আমরা এই লেয়ারটাকে আমরা দিব হোয়াইট, এই পজিশনটাকে এটা সরাই দিব, এই যে পজিশনটা, তাহলে এই সাদা লেয়ারটা আসলো, বেশি হয়ে গেছে, আমরা এটা আরো কমাই দিব। অনেকটা গ্রিনের কাছাকাছি একটু এইরকম দিলাম। এখন যতটুকুতে মনে হয় যে না ঠিক আছে। তো এখন মনে করো আমরা যদি একটু ইয়াতে দেখি, দেখো একটা ফুল মনে হয় যে ফুটে আছে, ঠিক না? সো এরকম করে করা যায়, জাস্ট এগুলো তোমাকে হচ্ছে আইডিয়া দেওয়া যে আমি এই টুলগুলো ব্যবহার করতে পারি, এটা বিভিন্ন কাজেই পরবর্তীতে লাগবে। এবং এখানে দেখো আর একটা আছে জিগজ্যাগ, আমি এগুলো শিখাই রাখতেছি কারণ বিভিন্ন কাজের সময় এটা লাগবে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এখন একটা ভিজিটিং কার্ড আঁকা দেখছি না, তো ধরো
এটাকে এখন রিসেট করে দিই, রিসেট করে স্বাভাবিক শেপে নিয়ে আসি। আমি চাচ্ছি এইভাবে করে বাঁকা 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 করে আমি একটা দাগ দিব, তো আমি এই দাগটাকে টেনে নিয়ে যাচ্ছি, তো আমি এখান থেকে ডিভাইড করবো এতটুকু, তো এই দাগটাকে আমি নিয়ে আসি। তো দেখো এই কালো একটা দাগ, এইটাকে সিলেক্ট করে স্যার আমি যদি এখানে যাই এখান থেকে জিগজ্যাগ দিই, দেখো তো কর্নার দিছি, স্মুথ দিয়ে দিব, স্মুথ দিয়ে আমি এটাকে সাইজটা বাড়াই, দেখো, এবং এটাকে যদি একটু বাড়ায় দেই তাহলে দেখবো ঘন ঘন আসবে। তো আমি চাচ্ছি এই লেয়ার অনুসারে এই পুরাটাকে কাটতে, মানে শেপ বিল্ডারের টুলের মাধ্যমে এটা কাটবো। সো এখন কি হবে দেখো, এই জিনিসটা তুমি যদি পেন টুলটা করতাও জীবনেও তুমি একটা অ্যাকুরেট করতে পারতাম না, হয়তো পেন্সিল দিয়েও যদি কোথাও বাঁকাইয়া, দেখো আমি যদি এখানে যাই পেন্সিল টুল কই, এই যে দেখো আমি যদি পেন্সিল টুলটা দেই এখানে, হইবে? এটা হবে না, কারণ মাউসটা কলম দেওয়া হলে একটা কথা ছিল ম্যানুয়ালি হইলে, তার মানে আমাদের এই যে কম্পিউটার এটা অ্যাকুরেট মাপ দিচ্ছে। তো এখন তুমি চাচ্ছ এই শেপটাকে কাটতে, সো এইভাবে পুরোটাকে সিলেক্ট করে যদি এখন এই দাগটাকে আমরা একটু আগে এক্সপেন্ড করে নিব, এক্সপেন্ড করে না নিলে কিন্তু এটা কাটবে না, এই জন্য এক্সপেন্ড করে নিলাম। এখন যদি আমি এই শেপটার অর্ধেকটাকে কেটে ফেলবো, সো কীভাবে কাটবো, এই যে শেপ বিল্ডার টুলে নিয়ে এই যেই অংশ চাই না আমি, ধরো এই সাইডের অংশ চাই না, অল্টার ধরে এটা ছিল শেষ। এখন এই যে এই অংশটাকেও এই বাইরের এক্সট্রা অংশটাকেও আমি ফালাই দিতে চাই, কারণ এটি তো আমাদের লাগবে না, ইভেন এই দাগটাও লাগবে না। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সো এইটাকে আমরা অন্যভাবে রিমুভ করব। আচ্ছা মোটামুটিভাবে আমাদের এইটা কিন্তু চলে আসছে। এখন আমি অন্য আর একটা শেপ যদি চাই যে এইটুকু এক কালার নিব আর এতটুকু এইটা নিব এক কালার, এটাকে আমরা তখন নিচে দিয়ে দিলাম, এই যে চলে আসছে। আর এই অংশটাকে তখন আমরা আর একটা কালার, ধরো ব্ল্যাক কালার দিই, দেখো এই যে এটা কি হয়ে গেছে না, তার মানে আমরা কত সুন্দরভাবে এটাকে কাটতে পারছি, বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে আমরা কাটতে পারি বিভিন্ন কাজে, শুধু জিগজ্যাগ যে এরকম না, আমরা যদি কোনা করে করি তাহলেও এটা ওইটা দিয়েই করা যাবে, ওখানে যে কর্নার দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের বেসিক ক্লাস। যদিও আজকে প্রত্যেক ইয়াতে নেক্সট ইয়াতে আমরা মূলত প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ডিজাইন তোমাদের দিব, কারণ এই পরবর্তী সপ্তাহে তো আবার অনেক কিছু শিখে ফেলবে না, তখন এই এক্সামে আমরা এত ছোটো কোনো জিনিস দিব না, অর্থাৎ নির্দিষ্ট কাজ করাবো, অর্থাৎ তোমাদের একটা ভিজিটিং কার্ড করতে দিতে পারি। তো এই ভিডিওটা থাকলো, তোমরা এটা দেখে দেখে